আজকে আমি বানাবো ফেমাস কোরিয়ান চিজ কর্নডগ। এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। ঝামেলাবিহীন এই সহজ রেসিপিটা আপনারা বাড়িতে যখন তখন বানিয়ে ফেলতে পারবেন। এটা বানানোর জন্য আমরা এখানে চৌকো সাইজের পাউরুটি নিয়েছি। পাউরুটির ধার দিয়ে আমরা এরকম কেটে দিয়েছি, দিয়ে এটার সাহায্যে একটু বেলে নিয়েছি। এবার আমরা এখানে 1.5 চিকেন সসেস দিয়ে দেবো আর মোzzarella চিজ দিয়ে দেবো। দিয়ে এখানে জল দিয়ে রোলের মতো করে পেঁচিয়ে নেব। এই জলটা এখানে দিলে পরে এটা খুব সুন্দরভাবে এঁটে থাকবে, তাহলে কোনো অসুবিধাই হবে না। এবার আমাদের লাগবে ব্রেড ক্রাম্বস আর একটা ডিম নিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। আমরা যেহেতু বাঙালি তাই ঝাল আমাদের একটু ভালো লাগে। এবার এর মধ্যে নর্মাল একটু জল দিয়ে দিলাম, ময়দা দিয়ে দিলাম 1 চা চামচ, আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে এটার সঙ্গে ফাটিয়ে নেব। আপনারাই বলুন তো, আপনাদের কাছে এই রেসিপিটা কি সহজ লাগছে? এর থেকে সহজ পদ্ধতিতে কি চিজ কর্নডগ বানানো যায়? তাহলে কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন। এবার আমরা ব্রেড ক্রাম্বসে এটা ভালো করে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে চেপে চেপে একটু মিশিয়ে নেবেন। উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা এগুলো বানিয়ে নিয়ে 5 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে ছেড়ে দেব। আমরা এরকমভাবে ভেজে নেব। চুলার আঁচটা একদম কমিয়ে দেব যাতে এটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়। একেবারে চুলার হিট বাড়িয়ে দিলে পরে এটা ফ্রাই তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর একটা কালার এসছে। এরকমভাবে আমরা সবগুলো ভেজে নেব। আমরা এরকম উল্টে পাল্টে সবগুলো ভেজে নিচ্ছি। আমাদের হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। এটা আপনারা এমনভাবে ভাজবেন যতক্ষণ না দেখছেন চিজ ফেটে বেরিয়ে আসছে ততক্ষণ আপনারা ভেজে নেবেন। যখন দেখবেন একটু একটু চিজ বেরিয়ে এসছে তখন আপনারা বুঝবেন এটা হয়ে গেছে। আপনারা ঠিক এইভাবে আমার মতো করে ডেকোরেশন করে নেবেন, তাহলে দেখবেন এটার খাওয়ার প্রতি আপনাদের আগ্রহটা আরও বেড়ে যাবে। আমরা ঠিক সবগুলোই এইভাবে ডেকোরেশন করে নিচ্ছি। এবার আমরা এর উপর দিয়ে একইভাবে টমেটো সস দিয়ে দেব, তাহলে দেখবেন এটা খেতে আরও দুর্দান্ত লাগবে। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটাকে ফলো করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।